সত্যি বলতে কি রিলেশনশিপের ভাঙন ইজি হয় না, কিন্তু তার থেকেও ডিফিকাল্ট হল আইনি লড়াই শুরু করা, স্পেশালি যখন এক সাইড ডিভোর্সের কনসেন্টই দেয় না। প্রায়শই ওয়েস্টবেঙ্গলে বহু মানুষ জানতে চান, গুড়ি যদি আমার পার্টনার ডিভোর্স দিতে না চায় তবে কি করবেন, আমি কি একেলি ডিভোর্স ফাইল করতে পারি, প্রসিডিওর কি এবং কত লম্বা। আমার জানা আছে যখন স্পাউস একসঙ্গে থাকতে এগ্রি না হয় তখন মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স নেওয়া ইম্পসিবল হয়ে যায়। এই পরিস্থিতিতে আপনার কাছে শুধু একটাই অপশন বাকি থাকে, ফ্যামিলি কোর্টে ব্যাটল করা। তো আজ আমরা স্টেপ বাই স্টেপ বুঝব ওয়ান পার্টি ডিভোর্স প্রসেস ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যখন শুধু আপনি ডিভোর্স চান এবং অন্য পার্টনার ওপোজ করছেন। আর সবচেয়ে বড় ট্রুথ এই প্রসেসে টাইম কত লাগে। তো শুরু করি সবথেকে প্রথম প্রশ্ন দিয়ে, ওয়ান পার্টি ডিভোর্স কি। সবচেয়ে প্রথমে কনফিউশন ক্লিয়ার করা যাক। ডিভোর্স সাধারণত দুই ধরনের হয়। প্রথম, মিউচুয়াল কনসেন্ট ডিভোর্স, পারস্পরিক সম্মতি, যখন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই সেপারেট হওয়ার জন্য এগ্রি হন। এটা ইজি হয় এবং তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। দ্বিতীয়, ওয়ান পার্টি ডিভোর্স, যাকে কন্টেস্টেড ডিভোর্সও বলা হয়। এটা তখন হয় যখন শুধুমাত্র একটি পার্টি ডিভোর্স চায় এবং অন্য পার্টি এগ্রি করে না বা অ্যাভেলেবল থাকে না। এটা সেই ডিভোর্স যেখানে কোর্ট শোনে যে আপনি অ্যালোন ডিভোর্স কেন চান এবং আপনার কাছে কি কি গ্রাউন্ডস আছে। তার মানে হলো ওয়ান পার্টি ডিভোর্সের জন্য আপনাকে সলিড এবং ভ্যালিড লিগ্যাল গ্রাউন্ড প্রুফ করতে হবে। এখন আপনি ভাবছেন গ্রাউন্ডস কি হয়। আপনাকে কোর্টকে শুধু এটা বলা যথেষ্ট নয় যে আপনি এই বিয়েতে খুশি নন এবং এখন একসঙ্গে থাকতে চান না, বরং আপনার ইচ্ছের সাথে সাথে একটি ভ্যালিড লিগ্যাল গ্রাউন্ডও প্রুফ সহ দিতে হবে। তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী ডিভোর্সের জন্য কিছু গ্রাউন্ডস দেওয়া হয়েছে, যেমন ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, শারীরিক বা মানসিক টর্চার যা প্রুফ করা যেতে পারে, ডেজার্শন, পরিত্যাগ, যখন স্পাউস আপনাকে কোনো রিজনেবল কারণ ছাড়া ছেড়ে চলে যান এবং এই পিরিয়ড কমপক্ষে 2 বছর হয়ে যায়, অ্যাডাল্ট্রি, ব্যভিচার, যখন স্পাউসের অন্য কারোর সাথে সেক্সুয়াল রিলেশনশিপ থাকে। এছাড়াও যদি আপনার স্পাউস নিজের রিলিজিয়ন বদলে নেন বা কোনো লাইলাজ রোগে আক্রান্ত হন, মানসিক অবস্থা ঠিক না থাকে বা ইম্পর্টেন্ট হন, তো এর মধ্যে যদি কোনো একটিও রিজন থাকে এবং আপনার কাছে এর সলিড প্রুফ থাকে, তাহলে আপনি ডিভোর্স পেয়ে যাবেন।